চলো প্রবলেম গুলো কি আছে সেগুলো আগে দেখে ফেলি একটু। ধরো এরকম দেখতে একটা প্রবলেম হলো, কিছু বুঝতে পারো না, জাস্ট প্রবলেম গুলো একটু চোখ দিয়ে দেখি আমরা কি আছে। এরকম একটা দেখতে হলো, বা এরকম দেখতে, এরকম দেখতে। স্যার এগুলো কি, এগুলো কি, বা এগুলো কিরকম? আচ্ছা তোমরা জুতোর বাক্স দেখেছো বা আহ, বা কোনো খাম তৈরি করা দেখেছো কখনো? আশা করি সবাই দেখেছো। কি বা বললেন স্যার? আপনার কথা কেটে গেল তো। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না। বলছি, আচ্ছা ঠিক আছে চলো, বলছি তোমরা কখনো বক্স তৈরি করা দেখেছো? বক্স বলতে ওই পেটি গুলো একসাথে অ্যাসেম্বলি করা, বা জুতোর বাক্স তৈরি করা, দেখেছো? হ্যাঁ স্যার, মিষ্টির বাক্স তৈরি করেছি আমি। একদম, একদম মিষ্টির প্যাকেট যেগুলো তৈরি করেছো সেরকম ভাবে যদি আমি লুটোর ছক্কাকে, আমি যদি লুটোর ছক্কাকে কাটি, কাটলে কি এরকম দেখতে হবে দেখো তো। লুটোর ছক্কার, যদি আমি এই একটা লুটোর ছক্কা, যদি এ এই দিকটা, এই দিকটা, এই নিচের দিকটার ওপার দিকটা ধরি, তাহলে এরকম ভাবে ঘোরালে কটার তল আমরা দেখতে পাবো? চারটে তল দেখতে পাবো। তাই উপরে আমি চারটে রাখলাম, এক, দুই, তিন, চার। আর এই দুটো পাশে, যে একটা লুডোর ছক্কা যেমন বাঁধলে সেই কভারটা যদি খোলা হয়, মিষ্টির মিষ্টির বাক্সের মতো যদি খোলা হয়, সেটা কি দেখতে এরকম হবে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে যদি এরকম হয়। দেখো আমি একটু কালারিংটা কালারিং করে করে বোঝাই। এটা এক, দুই, তিন, চার, আলো দুটো, পাঁচ, আর ছয়। ঠিক আছে, আমি যদি এরকম ভাবে লিখি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তাহলে এটা বুঝতে পারছো, এই যে পাঁচ, এই পাঁচের অপোজিটে কে থাকবে? ছয়। যখন বক্সটা তৈরি হবে, তার মানে এই পিছনের দিকে থাকবে এক, এদিকে থাকবে পাঁচ, এদিকে থাকবে ছয়, উপরে থাকবে দুই, এই দিকের পিঠটা থাকবে তিন, আর একদম নিচে কে থাকবে? এই নিচে এই জায়গাটা কে থাকবে? থাকবে চার। এই জিনিসটা বোঝা গেছে না যায়নি? আগে সবাই এটা যদি বুঝতে পেরে থাকো আমাকে আগে জানাবে, কারণ এটা না বুঝতে পারলে এগিয়ে যাওয়াটা খুব মুশকিল। আর একবার হ্যাঁ স্ক্রিন স্যার। ক্লিয়ার করে আর একবার বোঝাচ্ছি, যদি সবাই বুঝে থাকো তাহলে এটা উত্তর দিয়ে দেবে। এই লুডোর ছক্কাটা দিয়ে এরম ভাবে যে আকৃতিটা তৈরি হলো, সেই আকৃতি দিয়ে আমি একটা লুডোর ছক্কা তৈরি করলাম। যদি লুডোর ছক্কা তৈরি করি, বলো তো সবচেয়ে টপে যেটা আছে, টপে কত বসবে? গেস, টপে সবচেয়ে টপে কত বসবে? এই বাক্সটা দিয়ে যদি এই লুডোর ছক্কাটা তৈরি করা হয়, তাহলে টপে কত বসবে? এক স্যার। এক। কেন? স্যার ওপরে তো এক ছয় এগুলো ওপরেই তো থাকে স্যার। দেখো স্যার এখানেও তো একই তো করেছেন খোলাটাতে। আমি একটু পাশ পাশ ভাবে আঁকছি, যখন আমি মুড়বো, আমি তিনটাকে উপরে রাখবো, এ পাশে এক দেবো, এ পাশে পাঁচ যাবে,
আর নিচে 6, মানে এটা জুড়লে তো একটা, এই এই মাথাটা আর এই মাথাটা জুড়লে তো একটা লুটোর ছক্কা হয়ে যাচ্ছে। এই দুটো যখন টেনে জুড়ে দেবো তাহলে লুটোর ছক্কা হয়ে যাচ্ছে। তাহলে এদিকে থাকবে 1, এদিকে থাকবে 5, তাই তো? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? না স্যার। আচ্ছা, দাঁড়াও বোঝাচ্ছি। একটা লুডোর ছক্কা, এটাকে উপরের 3টাকে বসিয়ে দাও, মাথার উপরে 3 বসিয়ে দাও। তাহলে 3-এর নিচে কত আছে? 5, এটাই হবে 5। 3-এর আগে আছে কত? 1, মানে এই দিকের পিঠটা 1, মানে এই যে দিকটা আছে এই দিকটা 1 হয়ে যাচ্ছে। 6 তাহলে কোথায় যাচ্ছে? একদম নিচে যেখানে শুয়ে আছে সেটা 6 হয়ে যাচ্ছে, তাই তো? আর এই দিকের যে পিঠটা আছে এই পিঠটা হয়ে যাচ্ছে 2, আর এদিকের যে পিঠটা আছে এই দিকটা হয়ে যাচ্ছে 4। এবার বোঝা গেছে না যায়নি? না স্যার, ব্যাপারটা এখন ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, একবার বোঝাচ্ছি, দেখো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। আমি এরকম ভাবে আঁকছি। উপরে 3 আছে, 3-এর পরে বাক্সটা যদি আমি এরম ভাবে সাজাই, 3-এর পরে এখানে 5 আসবে না? যেহেতু 3-এর নিচে 5 আছে। আর এদিকের যে পিঠটা যেটা দেখা যাচ্ছে না, 3-এর মাথার উপর কে আছে? 1 আছে, মানে এটা 1 হবে। তাহলে এই দিকের পিঠটা কত হবে? 4। আর এই যে পিঠটা 4-এর অপোজিট পিঠটা কত আছে? 2। তাহলে এই দিকটা হয়ে যাবে 2, আর নিচে যেটা চাপা পড়ে আছে সেটা কত হবে? 6 বোঝা গেছে? হ্যাঁ স্যার, কিছুটা বুঝতে পেরেছি আগের থেকে। আচ্ছা, দীপশি মঞ্জিতা। স্যার আমার তখন একটু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। বাবা, হচ্ছে না স্যার, স্যার বুঝতে আমি পারছি একটু বুঝতে পেরেছি, সেরকম ভাবে নয়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমি এই জিনিসটাকে কেটে বোঝাই, আরো কেটে বোঝাই চেষ্টা করছি। আচ্ছা, এই চার কোণা দিয়ে যদি আমি একটা, এটা দিয়ে একটা যদি বাক্স তৈরি করি, মানে এইগুলো একটা করে ভাঁজ, এইগুলো একটা করে ভাঁজ, এইগুলো একটা করে ভাঁজ, তাহলে বাক্সটা কেমন দেখতে হবে? দুদিক খোলা একটা বাক্সের ধরো একটা পেটি, পেটির দুটো দিক খুলে দাও, মানে যেদিকে আমরা বন্ধ করি, যেদিকটা আমরা পেটির মুখ বন্ধ করি, পেটির মুখ কোনটা দিয়ে বন্ধ করি? আইডিয়া আছে? সেই যদি দিকটা বন্ধ করি তাহলে দেখা যাবে যে বাক্সটা যদি এরকম হয়, এই, তারপর নিচে যাচ্ছে এই, তারপরে এর থেকে সোজা নিচে যাচ্ছে একটা এই, আর একটা তৈরি হচ্ছে এই। এই তো পেটিটা এরম তৈরি হচ্ছে তো। তাহলে উপরটা যদি 3 হয়, তারপরে আছে 5, তাহলে এদিকটা হবে 5। তারপরে আছে 6, মানে একদম নিচে যেটা শুয়ে আছে, যেটা নিচে চাপা পড়ে আছে সেটা 6 লুডোর ছক্কার। আর যেটা 1 আছে, মানে 3-এর আগেরটা এই পিঠটা হবে 1। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। এবার দুটো ডান্ডা তো এখনো পাশে আমি যোগ করেছি, এপারে যোগ করেছিলাম 2, তাহলে এর সাথে ডানা যোগ হবে, তাহলে এরম ভাবে একটা ডানা পড়ে যাবে 2, মানে এই পারের তাহলে এই ঢাকনাটা, সাইডটা 2 আর ওই পরের সাইডটা 4। এই পাশের ঢাকনা একটা 4। এবার যদি কেউ অরিজিনাল ডাইসের কথা মনে করে, স্যার দুদিকের যোগফল তো 5 একে 6 6 একে 7 হবে, সেটা আমি এখানে বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি এখানে তুমি কি করে করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার বোঝা গেছে। তোমরা সেই অরিজিনাল ডাইসের কথা ভুলে যাও, এখানে একটা বাক্স কি করে তৈরি করবে। এই যে বললে না, মিষ্টির বাক্স, মিষ্টির খাম,
সেই খামটা আমাকে খুলে দেওয়া হয়েছে, সেই খামটা অ্যাসেম্বলি করতে হবে, মানে আটা দিয়ে জুড়তে হবে। লুডোর ছক্কাকে আমি কেটে দিলে যেরকম হয় সেরকম। ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ স্যার। এই একটা ফিগার হলো। যদি এরকম ফিগার হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ 5-এর অপোজিট সাইডটা কি আছে? 1 আছে। আর 6-এর অপোজিট কত আছে? 3। দেখো 6 নিচে 3 উপরে, তাহলে 6-এর অপোজিট সাইড কি হবে? 3, তাই তো? আর এটার অপোজিট, এটার অপোজিট যেটা আছে সেটা, তাই তো? এটা ক্লিয়ার হয়েছে? এই ক্লিয়ারটা হয়েছে তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট একটা একই ভাবে আমরা তৈরি করব। আমি ক্লিয়ার করছি, এটা কিন্তু তোমরা তুলে রাখতে পারো, এই একটা ফিগার তুলে রাখতে পারো, বা এই ফিগারটা তোমরা মনে স্যার রাখতে পারো। বক্সটা কিভাবে আঁকলেন আর একবার একটু আঁকবেন, আমি না আঁকতে পারছি না। বক্সটা কিছুই না, দেখো এক এক করে আঁকবো, দেখো তোমরা বুঝতে পারবে, আরো ইজি করে আঁকবো। মাথার উপর বসিয়েছি 3, তাহলে এর 3-এর নিচে কত আছে? 5। মানে বক্সটা তৈরি করলে বক্সটা তো নিচে নামাবো এরম ভাবে। 5, বক্সের নিচে কত আছে? শুয়ে কত, আর ওপারে কত আছে? বক্সের এপারে, এপারে আছে 1, তাহলে বক্সের ওপারে আর একটা তৈরি হলো, সেটা হচ্ছে 1। আঁকাটা বোঝা যাচ্ছে দেখতে কেমন হলো? বক্সের হ্যাঁ স্যার। নিচে যেটা জয়েনিং আছে, যেটা জয়েন করে দেবো, তাহলে সেটাই কে পড়ে থাকবে? তাহলে 6 পড়ে থাকবে, 5-এর পরে 6 হবে। যদি এটা রাউন্ড করে দিই দেখো, তাহলে দেখো 1, 3, 5, 6, তাই না? 6। আমি যেহেতু এখানে করেছি 3টা ওপরে, 3টা ওপরে রেখেছি, তাহলে যদি করি 3 ওপরে, 3-এর পরে কে আছে? 5, 5-এর পরে কে আছে? 6, 6-এর পরে কে আছে? উপরে কে আছে? 1। তাহলে দেখো 3-এর অপোজিট 6, 3-এর অপোজিট 6, 5-এর অপোজিট 1। আরো সোজা ভাবে বোঝা গেল। আর এই যে দুপাশের ঢাকনা আছে, দেখো এই এক পাশের ঢাকনা আর এই এক পাশের ঢাকনা, এই ঢাকনা দুটো কত হবে? একটা 2 আর এক পাশেরটা 4। আশা করি এবার হ্যাঁ সবার স্যার। ক্লিয়ার হয়েছে আরো ভালো করে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই একটা ফর্ম গেল। আর একটা ফর্ম আমি তৈরি করছি, রেজল্ট। কাটলে প্রথমে 4টে হয়, সবার জানা আছে, তাই আমি প্রথমে 4টে এঁকে নিই। 1, 2, 3। জেড আকারে আছে, জেড। এবার আমি কোনটাকে উপরে রাখবো? আমি আবার এটাকে 3কে উপরে রাখবো। তাহলে দেখো 3 যদি সাইকেল করি, 3 যদি উপরে থাকে, তাহলে তার উপরে কে আছে? 2, মানে এই পাশে আছে। 4 কোথায় আছে? তার এই পাশে আছে, মানে এপারে। আর 5 কোথায় আছে? তার নিচে আছে, তাই তো? তাহলে 2-এর অপোজিট 4, 3-এর অপোজিট 5, আর কে কে পড়ে আছে? 1-এর স্যার এটা অপোজিট। একটু বক্স করে দেখাবেন স্যার, আমি এটা বুঝতে পারছি না। আরে বক্স করছি করছি, একবার একবার এটা একবার দেখে নাও। এই লেখাটা বুঝতে পেরেছো তো? এটা বুঝতে পেরেছো কি? না স্যার, এইখানটা এই এই জায়গাটা একবার বলুন। আচ্ছা তুমি একটা আমাকে বোঝাও, তোমরাই বোঝাবে। এটা করতে পারো তো? এটা যদি বক্স করি, যদি 3টাকে উপরে রাখি, তাহলে 3-এর এক পাশে 2, এক পাশে 4 আর নিচে 5 থাকে তো। একদম সোজা হিসাব। বক্সের 4টে তল হয় তো, হুম। পাশের দুটো তল বাদ দিলে 4টে তল হয় তো। হুম।
তাহলে আমার হিসাব মতন 3-এর সাথে 2 লেগে হ্যাঁ আছে, 2-এর সাথে 4 লেগে আছে, 4-এর সাথে 5 লেগে আছে। এবার তোমরা যদি মনে করো স্যার আমাকে একটু এঁকে দেখাও, তো এঁকে সেই একই জিনিসই আমি দেখাবো। এটা ধরো 3 আছে, তিন চলে গেছে। 3-এর সাথে কে লেগে আছে? 4। আর সামনে কে লেখা আছে? 2। হুম, নিচে কে পড়ে আছে? 5। তাই তো? এবার আমি কি করেছিলাম, 2-এর সাথে একটা এরম দিয়েছিলাম 1, তাহলে 2-এর সাথে একটা কিরাম দিয়েছিলাম 1, তাহলে 2 কে ভাঁজ করে ওপারে দিতে পারো, এদিকে দিতে পারো, আমি দরজাটাকে এপারে করছি বোঝানোর সুবিধার্থে। 2-এর সাথে কত লেখা আছে? 1। সেই একটাকে, এই মাথাটাকে টেনে এই মাথায় লাগিয়ে দিলে এদিকের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা দরজা এখন, তাই তো? এটা নিশ্চয়ই বোঝা গেছে। 5-এর সাথে লেগে আছে কত? 6। আর 5-এর সাথে তাহলে কি একদিকেই লেগে থাকলে হবে? দেখো 5-এর দিকে অপোজিট সাইডে লেগে আছে, তাহলে 5-এর সাথে এই দিকের দরজাটা এরম ভাবে লেগে আছে 6। এটা তুলে উপরে দরজা বন্ধ করে দিলে দেখো ছকটা কমপ্লিট হয়ে গেল। বুঝে গেছে? না স্যার আমার এটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা দীপসি, তুমি আর গভীরে গিয়ে বুঝো না, তোমাকে একটা সহজ পদ্ধতি বলে দিই। হ্যাঁ স্যার আমার আগেরটা একটু কনফিউশন হলো, এটাও ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা দীপসি, এখান থেকে বলো, যদি 3টা উপরের দিকে থাকে তাহলে তার ওপারের দিকে হুম, মানে বক্সটা এরম ভাবে তৈরি করছে, এই দিকের কভারটাতে কে থাকবে বলো তো? 2 থাকবে, 4। যেহেতু 3-এর আগে। হুম, তোমার, তুমি মিষ্টির প্যাকেট বন্ধ করেছো তো কখন? কি করোনি দেখেছো? হুম, হ্যাঁ এই ভাঁজ করলে তাহলে 3-এর আগে যে থাকবে সে সামনে ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গেল, 3টা হুম, মাথায় থাকলো, 3-এর পরে কে আছে? 4। আর তাহলে নিচেকে বন্ধ করতে যেটা আসবে সেটা হচ্ছে 5। এটা সবার ক্লিয়ার হ্যাঁ হয়েছে তো? হুম, হুম। হ্যাঁ স্যার। তাহলে এখানটা আমি কি জানতে পারি? 3-এর অপোজিটে কে থাকবে? 5। 2-এর হুম, অপোজিটে কে থাকবে? 4। আর কিছু জানতে হুম, হবে না। এবার বাকি কে পড়ে আছে? 1 আর 6, তাহলে 1-এর অপোজিট কে? 6, যেটা 6। এই দিক আর ওপারের দিকটা পিছনের দিকটা একটা থাকে, সেটা একটা হুম, 1 একটা 6। বুঝতে পেরেছো এবার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার আমি কোশ্চেন, এই দুটো টাইপ শিখে যখন ফেলেছো এবার কোশ্চেনে চলে যাই। বলছে এই বক্সটা কাটা হয়েছে, কাটার পরে এই বক্সটা বক্সটা অ্যাসেম্বলি করে এই রূপ দেয়া হয়েছে, তাহলে এই বক্সের সাথে কোনটা সিমিলার, কোনটা সেম? সেটা একটা নয়, দুটো। এখানে দুটো চিত্র হবে যেটা সেম, 1 আর 2, 2 আর 4, 2 আর 3, 1 আর 4 অনলি। একটু বক্সগুলো ইমাজিন করার চেষ্টা করো, তাহলে সবই ক্লিয়ার বোঝা যাবে। সময় দিচ্ছি, একটু ক্লিয়ারলি চিন্তা করো, আমি তারপরে এক এক করে বুঝিয়ে দেবো। স্যার একটা কথা বলবো। বলে এই যে ফেলো। এই যে
হলো, এই যে ধরুন এই যে 1 নম্বরে যে মাঝখানে যে একটা কালো একটা সাদা আছে উপরে, ওটা কি সাইডের অংশটা? এটা না, পাশেরটা, এটাতে এক্স। 1 নম্বরে যে রয়েছে না একটা কালো অংশ। এটা হ্যাঁ, কি এটা। বলছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা কালো অংশ আছে, হুম। ওটা কি সাইডের অংশটা? এটা তো, এটা হ্যাঁ, সাইডে, এটা। সাইডে। আর ওই উপরে 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 কালো অংশটা সাইডের। এটা উপরের সারফেস, এটা উপরের সারফেস, এটা বাঁ দিকে এপারের সারফেস, এটা এদিকে সারফেস, এটা তার পিছনের সারফেস, আর এই সারফেসের পিছনের সারফেস এটা। হ্যাঁ, আ, 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 মানে ওপরে যে কালো অংশটা আছে ওটা ওপরে, তাই তো? হ্যাঁ। না সাইডের? দেখো মঞ্জিতা, তোমাকে একটা আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার তাহলে আমি বুঝতে পারতাম। এই তো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখবে তো। এই যেটা করেছে এরকম ভাবে কালো করে দিয়েছে, যেটা সেটা এদিকে সারফেস, লুডোর ছক্কা মনে করো, এদিকে সারফেস। তারপরে এই যেটা আছে এটা এপাশের সারফেস, এটা মাথার সারফেস। ক্লিয়ার? তাহলে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছে কেন? কারণ আঁকাটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। ও, তো এটার মতন কোনটা দেখতে হবে? 1 2 3 4। আমি একটু হেল্প করে দিই। স্যার 2 3 হবে কি? স্যার 2 3 বলছো হবে 2 কি? 3। আচ্ছা, রাখলাম। আচ্ছা, আমি একটু হেল্প করে দিই, বাকি যারা দেখছো তারা একটু হেল্প করে দিই। এই যে জায়গাটা, এই যে ত্রিভুজ ত্রিভুজ যেগুলো আছে সেগুলোকে বাদ দাও, দিয়ে একটা বক্স ফর্ম করলে দেখবে যেটা আসবে এরকম দেখতে একটা বাক্স তৈরি হয়ে যাবে, যার উপর দিকটা পুরো ফাঁকা, উপরের দিকে এখনো কিছু বসায়নি। আর এখানে একটা তিল চলে আসবে। উপরের দিকটা কি করে ফর্ম হচ্ছে? প্রত্যেকের মাথায় একটা করে ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজটা এরকম আসবে, এই পাশে, এই পাশের ত্রিভুজটা আসবে এরকম, এই পারের ত্রিভুজটা আসবে এরকম, আর নিচের ত্রিভুজটা আসবে এরকম। তা বলেছে এই দুটো কালো, তাহলে এই দুটো কালো যদি বলে থাকে তাহলে এটা কালো, তার সাথে এটা কালো, ধরতে গেলে তাহলে এটা পুরোটা কালো হয়ে গেল, তাই তো? ক্লিয়ার? তাহলে অর্ধেকটা কালো কালো হবে। থাকতে। এই তো কালো আছে, দেখো। স্যার ওপরে যে আপনি যে 4টে যে ট্রায়াঙ্গেল করলেন, এই হুম। ট্রায়াঙ্গেলের উপরের ট্রায়াঙ্গেলটা প্রথমের একটা ভাগ, আর সেকেন্ড হুম। ট্রায়াঙ্গেলে যে ব্ল্যাকের যে অংশটা আছে সেটা সেকেন্ডের, মানে ওটা কি নিচেরটা? এটা প্রথমে, এটা, তারপর এটা যেটা আছে সেটা, এটা হ্যাঁ, আমি এটা যেটা। বুঝতে পেরেছি। হুম। তাহলে ওটা তো নিচের অংশটা, যেটা সেকেন্ডেরটা। এই সেকেন্ডটা, ওটা সাইডের অংশটা। এই তো সাইড এটা আছে, দেখো। হ্যাঁ, আমি তাহলে ওটা বাক্সেরও তোমার সাইডের অংশই হবে। হ্যাঁ, বাক্সেরই সাইডের অংশ হবে, এই সেই মাথাটা, এই যে মাথাটা উঠলো ধরো, এরকম ভাবে যোগ হলো। হ্যাঁ, ওটা মাথার ওপরের অংশ আর ওটা সাইডের হুম। অংশ, আমি ওটাই জিজ্ঞাসা এই যেটা করছি। হলো সেটা হ্যাঁ। এরকম ভাবে যোগ হলো।
দেখো আচ্ছা, এই যে বুঝতে সাইডটা পেরেছি। হলো এখানে বলেছে পুরো সাদা, তাহলে সাদা আছে, তাহলে এই দুটো কালো, তাই না? হ্যাঁ, এরকম হ্যাঁ, দেখতে হলো। হ্যাঁ। তাহলে দেখো এটা কোনোদিন হবে না, কারণ পুরোটা কালো আছে এখানে, কোনোদিন সম্ভব না। আচ্ছা, আর এটা একটা উপরে একটা নিচে কালো আছে, তাহলে এটা কোনোদিন সম্ভব না। তাহলে সম্ভব এটা আর এটা, 2 আর 3। আচ্ছা, আমরা 2-3ই বলেছিলাম, তাহলে ঠিক ছিল। হ্যাঁ ঠিকই আছে। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। স্যার আমি এটা বুঝতে পারলাম না। কেন? এটা তো সব থেকে ইজি ছিল। কোথায় বুঝতে পারোনি তুমি? কোথায় বুঝতে পারোনি বলো? তো এই এক্স এর উপরে যে এই দুটো মার্ক এইখানটা আমি বুঝতে পারছি আচ্ছা, না। তোমার এক্স এর যে ত্রিভুজ গুলো আছে সেগুলোকে কেটে বাদ দাও, তাহলে মনে মনে অ্যাসেম্বলি করলে ওটা একটা বক্স করতে পারো। হ্যাঁ। বক্স করতে পেরেছো? হুম। এবার তাহলে বক্সটা কি হবে, নিচে এবং চারিদিকটা, বা একটা বক্সের 6টা তল হয়, তাই তো? হ্যাঁ। একটা ইট ভেবে নাও, একটা ইটের বা একটা হচ্ছে কি চারকোনা লুডোর ছক্কার 6টা তল হয়, এটা তুমি জানো। এখানে হুম। নিচের তল এটা, তার নিচের তল যদি এটা হয়, তার এক পাশের তল এটা, তার এক পাশের তল এটা, আর একটা মাথার দিকে তল, একটা পায়ের দিকে তল। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে 5টা তল দিয়ে দিয়েছে, তাই তো? চারপাশে 4টে, আর নিচে একটা, 5টা তল দিয়ে দিয়েছে। হুম। একটা তল উপরে দেয়নি। তার তলগুলো যদি বন্ধ করো, উপরের তলটা বন্ধ করলে যেটা আছে, পাশের তলটা এরম ওঠার পরে যখন তুমি দেখতে হয় এই আছে, তার মাথার উপর এরম ছিল, তা সেটা টিপে দিলে কি হয়, এরকম হয়ে যাবে তখন। এই পাশের তল, এইখানটাই স্যার আমাকে এই জায়গাটাই আমি গুলিয়ে ফেলছি, এইখানটা আমার কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শোনো, এই মাথাটা এই নিচে আছে, ঠিক আছে? এই মাথাটার জন্য এই একটা আছে, এই মাথাটার জন্য এই একটা আছে, এই মাথাটার জন্য এই একটা আছে, আর এই মাথাটার জন্য এই মাথার থেকে একটু উঁচু করে এই করে দিচ্ছি। এই বাক্সটা যখন বন্ধ করবো, এরম ভাবে মাথা দিয়ে বাক্স বন্ধটা করা যায় তো, 4টে কোণ বন্ধ করা যায় তো। এবার এইটা কালো এটা কালো, যদি 4টে একসাথে বন্ধ করি, তাহলে দেখতে হবে এরকম না? হুম। পুরো জুতোর বাক্স এরম ভাবে বন্ধ হয়, তার এটা কালো আর এটা কালো। এবার আশা করি বোঝা গেছে। হ্যাঁ, দুয়েরটা হলো, কিন্তু তিনটা কেন স্যার? তিনে তো কোথাও কালো কিছুই নেই। তো কি হয়েছে, লুডোর ছক্কা তুমি এক পাশ দিয়ে দেখবে, অন্য পাশ দিয়ে দেখা সম্ভব না? তুমি 3টা বুঝেছো তো? হ্যাঁ, তিনটা বুঝলাম। এই যে মাথাটা আছে সেটা নিচে পাঠিয়ে দাও। ও পাঠিয়ে আচ্ছা দিয়েছো? আচ্ছা। তাহলে হুম হুম হুম। যেটা নিচের দিকে আছে সেটা উপরে এলে উপরটা সাদা, হ্যাঁ। আর যেখানে পুঁটটা আছে সেই পুঁটটা ঘুরিয়ে দাও, তাহলে বাকি 3টে দিক সাদা সাদা তল দেখতে পাবে। পুরটা আবার কোথায় ঘোরাবো ওটা তো? আরে বাবা, লুডোর ছক্কাটা তো ধরে ঘোরানো যায়। এই যে হুম। পুঁটটা আছে, পুঁটটাকে এই পাশে পাঠিয়ে দাও। এই পুঁটটা আছে, পুঁটের ছক্কাটা এদিকে দিয়ে দিলাম, আর মাথার দিকে যেটা ছিল সেটা নিচে পাঠিয়ে দিলাম, তাহলে কি 3টের দিক সাদা লাগবে না? হ্যাঁ। দীপশি, অত মাথা ঘামাচ্ছ কেন? যখন 2 পেয়ে গেছো, তুমি জেনে গেছো 4 হবে না, 1 হবে না, তাহলে 2 এর সাথে অনলি 3 হবে। এখানে যদি থাকতো 1 2 3, তখন তুমি চিন্তা করতে, 2 আর 3 তো একসাথে আছে। হ্যাঁ। বুঝেছো? হুম স্যার। এটা করো।
মনে মনে এই দিকটা বন্ধ করো, ওদিকটা বন্ধ করলে কিরম দেখতে আসবে। আমি শুধু ওই দিকটা দেখাচ্ছি। এই পাশাপাশি দুটো আছে। এর বলেছে দেখো, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টানা, এর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টানা। এই বক্সটার কোন দিকটা কালো? এই দিকটা কালো, মাথার সাথে লেগে আছে। আর এই বক্সটার এই দিকটা কালো, এরম ভাবে মাথার সাথে লেগে আছে কালো। তাহলে 1 আর 4 হবে। একদম ঠিক ধরেছে। এবার ফোরটা স্যার এরম কেন হলো? আরে লুডো চক্কাটা উল্টে দিয়েছে, লুডো চক্কাটা ঘুরিয়েছে। দেখো এটা কখনো হবে না একদিক পুরো কালো, কখনো হবে না। আর এরকম ভাবে কোনোদিন হবে না, কারণ এই যে আঁকাটা আছে এটা এরাম আছে, একটা এরাম আছে, আর একটা এরাম আছে। এরাম কোনোদিন হবে না, দুটো এইভাবে আছে। বোঝা গেছে এটা? স্যার আমি এইখানে মানে এই লুডো ছক্কার এই মানে বাক্সের এগুলো ম্যাজিং ঠিক মতো করতে পারছি না, মানে আমি এই জিনিসগুলো একদম বুঝতেই পারছি না একটু। আমি তো বললাম একটু সময় লাগবে, কিন্তু আমি তো বলিনি এটা হবে না। চেষ্টা করো না। বাকি দুজনের কি সেম প্রবলেম আসছে? আমি তো বললাম আমার তো মনে হচ্ছে না। হুম। জানি না এরপরেরটা কি হবে। অসুবিধা হচ্ছে না? আপাতত এটাতে অসুবিধা হয়নি, এবার পরেরটা জানি না। আচ্ছা পঞ্জিত, আমার কি বোঝানোটা আমি কি স্যার এই কোনো বাক্সের এটাকে ইমাজিন করতে পারছি না একদম, যার স্যার জন্য আসলে জিনিসটা এটা আমি ধরতে অনেকটা পারছি না। ইমাজিনেশনের উপর, তো মানে এটা আহ, আপনি বোঝাচ্ছেন এটা কোনো অসুবিধা হচ্ছে না স্যার, মানে আসলে জিনিসটা মানে ভাবনাটা ওইভাবে ভাবনা ভাবনায় প্রকাশিত হচ্ছে না। মানে বুঝতে অসুবিধা তেমন হচ্ছে না। আমার কথা বাংলাটা যেটা বোঝাচ্ছি সেটার সাথে কি তোমার ইমাজিনেশনের মিল পাচ্ছো? হ্যাঁ স্যার। দীপশি কেন পাচ্ছে না? দীপশি কোনোদিন কোনো বাক্স প্যাক করনি বা কোনো স্যার র্যাপ প্যাক করনি? করিনি কিন্তু, না আমি ভাবে আসলে করিনি তো। স্যার আপনি আমি আগে ফার্স্টে কালোর অংশটা ধরছি না। আমি ফার্স্টে আগে আপনি যেভাবে দিচ্ছেন আমি ওইভাবে আগে সাজানোর চেষ্টা করছি। হুম। দেন আমি ওটা, তারপরে আমি ওই কালোর অংশটাকে আমি ফেলার চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো তাই জন্য আমি একটু সেটাই তো নিয়ম। কিন্তু আমি এখানে তোমাকে কেন করাচ্ছি এটা, যাতে তুমি তাড়াতাড়ি করতে পারো। মেন ডিফিকাল্ট জায়গাটা আমি তোমায় ধরে দিচ্ছি। তুমি যেটা করছো ওটাই ঠিক, কিন্তু ওতে দেখো একটা বড় টাইম যাচ্ছে। তাড়াতাড়ি প্রথমে তুমি ওরকম ভাবে করো, ঠিক আছে। দীপশি আরো দুটো অঙ্ক দেখাও। দীপশি এইটা তুমি চেষ্টা করো, এটা হয় কিনা দেখো। কি বলছে? যে 3 যেখানে আছে তার অপোজিট সাইডটা কে? তাহলে চোখ বন্ধ করে, কি বললেন স্যার? হ্যাঁ, স্যার একবার বললেন। 3 যে আছে তার অপোজিট সাইডটা কে আছে? 3। 3 যদি মাথার উপর থাকে, তার ডাউনে কে আছে? তাহলে 3 কে মাথায় রাখো। 3-এর আগে কে আছে? 1 আছে। তার আগে কে আছে? 6 আছে। তাহলে 3-এর ডাউনে কে আছে? 6 আছে। এদিকে আমার ধরার দরকার নেই। ও, আপনি ওই সাইড থেকে গুনছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, মানে 3টা। 3 তার আচ্ছা। মাথার উপর কে আছে? 1। মানে এই একটা দিক ফোল্ড করলাম এদিকে, তাহলে 1 নামলো এদিকে। তার মাথার উপর কে আছে? 6, মানে 6টা নাম ফোল্ড করলে এদিকে 6। হ্যাঁ, বুঝতে পেরে গেছি আমি ওটা, কিন্তু ওখানে 3টা ধরেছেন কারণ ওখানে 3 বলেই দিয়েছে বলে, মানে যেটা যে নাম্বারটা বলে দিয়েছে তাই জন্য ওটাকে আপনি মাঝখানে ধরেছেন। একদম একদম, যেটা বলবে সেটা আমি উপরে রাখবো। নিচেরটা তো আমি জানি, আগের দিন নিয়ম আমি শিখিয়ে দিয়েছিলাম, মাথার উপরে থাকলে নিচেরটা কি করে জেনে নিতে হয়। বোঝা গেছে? এটা সোজা ছিল। আচ্ছা। দীপশি এটা বোঝা গেছে তো?
হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। চলো, এটা জেড শেপ আমি শিখে এসেছি একটু আগে, জেড শেপ মনে আছে? আমি জেডটা শিখেছিলাম এরকম ভাবে, আর এরা জেডটা দিয়েছে এরম ভাবে। কোনো অসুবিধা আছে কি? এবার দেখো, তোমরা কি করবে আগে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা কি করবে আমি এরকম ভাবে করছি, আগে তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা পড়াটা পড়ে হয়তো ওদিক ঘুরছো এদিক ঘুরছো, লেখা আছে চুজ দ্য বক্স দ্যাট ইজ সিমিলার টু দ্য বক্স, মানে একটার সাথে আর একটা কি করে ফর্মড হবে। দেখো, প্রথম তোমরা এই এই বরাবর যেটা আছে সেটা পেবে না। দেখো তো, আমি যদি এই ডটেরটাকে উপরে ধরি, তাহলে আমি বক্সটা এরম ভাবে খুললাম, এর উপরে ডট আছে, তো এঁকে ফেলি ডট এরম আছে। তাহলে ডটের পাশে কি আছে? ফাঁকা সাদা, তাহলে এটা আছে সাদা। ডটের সামনে কি আছে? সাদা, কারণ ওপাশের যে পিকটা যেটা আমি দেখতে পাবো না সেটা সাদা। আর ডটের নিচে কে আছে? তার আগেরটাও কি আছে? সাদা, তাহলে সেটা তো নিশ্চয়ই এরম এরম ভাবে বন্ধ হবে। তাই স্যার ডট এই আর জায়গাটা তার আরেকবার বলুন। কোন জায়গাটা? এই ডট মানে এই ডটের এখানটা আরেকবার বলুন। এই দেখো, ডটকে আমি উপরে রেখেছি, ডটের এক পাশে কে আছে? ডটকে তুমি এই সামনে দিকে ধরলে এই দিকটা সাদা। মাথা, এদিকটা পা, এই ডট এর হ্যাঁ। এদিকটা মাথা এদিকটা পা, তাহলে পায়ের হুম। এদিকে সাদা আছে, তাহলে এটা ভাঁজ হয়ে নিচে নেমে আসবে, তো কোনোদিন উপরে যাবে না, ভাঁজ হয়ে নিচে আসবে পেটি টাইপ। ডটের হ্যাঁ। মাথার উপরে কি আছে? সাদা, তাহলে ওদিকে যে ভাঁজটা হয়ে গেল সেটা এদিকের দিকটা সাদা, তার মাথার হুম। উপরেও আছে সাদা, তার মানে নিচে যেটা গ্রাউন্ডে শুয়ে আছে সেটাও সাদা। হ্যাঁ। এবার ডটের গায়ে যেটা লেগে আছে এই যে দিকটা, তার সাথে একটা দিক আছে। ডটের গায়ে লেগে আছে এই দিকটা, তার সাথে একটা দিক আছে এই দিকটা, এই এই দিকটার সাথে এখানে লেগে আছে, তাহলে এই দিকের জানলাটা এদিক ভাবে বন্ধ হলে এদিকের মুখটা বন্ধ হয়, সেদিকে দেওয়া আছে দেখো এরকম একটা সাইন। তাহলে কি হবে? এটা এদিকটা এরম একটা সাইন, ঠিক অপোজিটটা ওরকম একটা সাইন হবে, মানে ক্যারা করে একটা সাইন হবে। তাহলে দেখো, তুমি কখনো এদিকে একটা সাইন, তার বিপরীত দিকে আবার এরকম সাইন, তাই তো? তাহলে তুমি দেখো, এটা কখনো পাশাপাশি কখন হতে পারে না, কারণ এই দিকটা অপোজিট দিক, তো এই দিকটার অপোজিট দিক, তো তাই তো? হুম। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর এই পয়েন্টের অপোজিট কোনটা? এই দিকটা, এই ঘরটা হুম। সাদা, দেখো হ্যাঁ। এটা কখনো হতে পারে না। আর পয়েন্টকে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টকে এই পয়েন্ট আছে, তুমি এদিক থেকে চোখ দিয়ে দেখো, এদিক দিয়ে চোখ দিয়ে দেখলে এই পাশের দিকটা সেই কালো রং দেখতে পাবে, আর একটা দিক সাদা দেখতে পাবে, আর উপরে পয়েন্ট দেখতে পাবে। দুটো দিক একসাথে সাদা কি কখনো দেখতে পাবে? পাবে না। তাহলে উত্তর হবে 1 আর 4, 1 আর 3। বুঝতে পেরেছি এটা? বুঝতে ইমাজিনেশন করা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? না স্যার, একটু প্রবলেম হচ্ছে। তুমি একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো, একটু ভেবে দেখো। তুমি আগে বক্সটা তৈরি করার থেকে বড় কথা কোনটা কার অপোজিটে আছে বোঝার চেষ্টা করো। দেখো, এটার অপোজিটে কোনটা আছে? এটা হ্যাঁ। ফিগারে শিখিয়েছিলাম। হুম। আর এর অপোজিটে আছে এটা, তাহলে বাকি হ্যাঁ। এটার অপোজিট এটা, তাই তো? হুম। তাহলে অপোজিট সাইড হলে একদিক থেকে দুজনকে একসাথে কোনোদিন দেখা যাবে? অপোজিট সাইড হলে? না। তাহলে এটা দেখো একসাথে দুজনকে দেখতে পাচ্ছ, হবে কি? না, একে এটা একে হবে না। একসাথে দেখতে পাচ্ছ, হবে না তো? না।
এবার আমি এটা দেখাচ্ছি, এই বক্সটার ক্ষেত্রে দেখাচ্ছি। এই একটা দিক আমি এখানে আঁকলাম, অ্যারো চিহ্ন আঁকলাম, তাহলে এই দিকটা সাদা, কারণ দুটো অপোজিট তো। এই দিকটা যদি অ্যারো চিহ্ন ওরকম কাটাকুটি হয় তাহলে এদিকে কাটাকাটি হবে, তাই তো? হুম। তাহলে একসাথে দুটো কি সাদা দেখা যেতে পারে? এরকম পরপর সাদা কি দেখা যেতে পারে? না। তাহলে এটাও হবে না। আর এটা তো আঁকা দেখেই বোঝা যাচ্ছে, আমি দেখেছিলাম এটা হবে। আর এ দেখো, এইটা যা এটা তাই আঁকা। হুম। ডটেড গুলো নিচে বসানো আছে, ডট দেখতে পাচ্ছ না মানে ডটটা নিচে আছে। মঞ্জিতা, ক্লিয়ার হয়েছে এটা? আবার পেরে নেট প্রবলেম হলো নাকি? মনে হয়। চলো এটা করো। মাথা কি একটু ঘুরে যাচ্ছে না? হ্যাঁ স্যার, আসলে আমার সমস্যাটা হচ্ছে আমি জিনিসটাকে একদম ইমাজিন করতে পারছি না, ওই জন্যই আমি কোনটা কার অপোজিটে এগুলো একদম ঠিক মানে ঠিকভাবে করতে পারছি না। ওইখানেই সমস্যাটা আমার হচ্ছে। আপনি বোঝাচ্ছেন, আমি কিন্তু সেই ওয়াইজ জিনিসটাকে ইমাজিন করতে পারছি না একদম। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি যদি এটা অনলাইনে যে অফলাইনে পড়াতাম, আমি তোমাকে পেজ ফোল্ড করে বুঝিয়ে দেখাতাম। হ্যাঁ, এখানে তো ওইটা ক্যামেরা হলে তো সিস্টেম, তো পড়ানো যায় না, এখানে তো পেন থ্রু দিয়ে আমাকে হ্যাঁ। পড়াতে হচ্ছে। হ্যাঁ, ওইটাই ফলে মানে আমি এটা জিনিসটা ফোল্ড করে কোন দিকে হচ্ছে সেইটা আমি একদম ঠিক করতে পারছি না। ওই জন্য অঙ্কগুলো একদম, হয়তো অঙ্কগুলো সহজ ভীষণ, কিন্তু আমি ওই ইমাজিনেশনটা খুবই কিছুতেই সহজ। করতে পারছি না বলে ওই জন্য আমি ধরতে পারছি না ব্যাপারটা। আচ্ছা দেখি সহজ কোথায় আছে। আচ্ছা এটা বলো তো, সাতের দাগেরটা সোজা আছে, এটা এটা ভেবে বলো। এই যে কোশ্চেনটা যেটা আছে, আগে অপোজিট সাইডটা ভেবে নাও, অপোজিট সাইড ভেবে নাও। সাতের ঠিক দাগেরটা আছে সোজা আছে, আজ আমি সোজাগুলো করাই যাতে তোমাদের বক্সের আইডিয়াটা একটু ক্লিয়ার হয়। দেখো আমি কি বলেছিলাম, স্যার, এখানে ই, বিটা উপর দিকে হবে নাকি না ইটা ধরছেন আপনি? আগে ইটা আগে যেখানে ধরছেন? খুশি তুমি যেটা খুশি ধরো। দেখো, ইর এক পাশে এফ আর এক পাশে বি, তাহলে ইর সাথে কোনটা অপোজিট? ইর সাথে অপোজিট সি। সি। এই না, ই সাথে, হ্যাঁ। এফ এর অপোজিট কি? এফ বি। এর অপোজিট ডি, হ্যাঁ। তাহলে এর অপোজিট ডি। ডি। হুম। এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এইটা বুঝতে পারলাম। সবই একই রকম, শুধু আঁকা ছিল বলে তুমি ধরতে পারছো না। এবার যদি এরকম হয় তাহলে কোন দিকটা ঠিক আছে? দেখো, বির পাশে ই এসছে। দেখো আমি দেখেছি বির মাথায় ই, বির হ্যাঁ। কোনোদিন পাশে ই আসতে সম্ভব? তাহলে এটা হবে না। না। তাহলে 4 হবে স্যার। ফোর। কেন, এর তো অপোজিট। আচ্ছা না, তাহলে 2 হবে স্যার। এর অপোজিট যদি ডি হয় তাহলে ডি এর অপোজিট, তাহলে ওই সাইডটা তাহলে 2, ওখানে সাইডটা ডি দেখা যাচ্ছে। তাহলে হ্যাঁ, আরেকটা জিনিস দেখি, এখানে ই আছে, দুয়েরটাই দেখি, এখানে ই আছে আর উপরে কত আছে? ইর ওপরে এফ, তাহলে ঠিক আছে, মিলে গেল। হ্যাঁ। ইর কোন দিকে? এটা আমার ডান দিক, ইর হুম। ডান দিকে ডি, মিলে গেল। তাহলে এটা আমি দেখলাম ঠিক আছে। আবার ফের আমি তাহলে এটা দেখি, বি, বির নিচে সি। এ দেখো বি, বির নিচে, তাহলে এটা ডান দিকে সি দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে না। স্যার, ই, হুম। ইর বাঁ দিকে এ, কিন্তু এ কি করেছে? ইর ডান দিকে এ। হবে কখনো? না। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার। বুঝছি। এটা সোজা ছিল তাই তো? হুম।
তোমরা সব বক্সকে এরকম ভাবে আগে ভাবার চেষ্টা করো তো, দেখবে সবই হয়ে যাবে। দেখি আর কোনগুলো এরকম সহজ আছে। আচ্ছা, না এটা পারবে না, এটা পারবে না। স্যার আমি বলতে চাইছি সাইডের বক্সগুলো কি সবসময় অপোজিটই হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সাইডে যেগুলো ডান্ডা আছে সেগুলো সবসময় অপোজিট হবে। আচ্ছা, এখানেও তাই করে দেখি তো, অপোজিট সাইড গুলো দেখি তো। আচ্ছা, আমি একটা সহজ ভাবে শেখাবার চেষ্টা করছি তোমাদেরকে, একটু একটু ম্যানুয়ালি বোঝার চেষ্টা করো। দীপশিত, তুমিও চেষ্টা করো, আমি যা বলবো সেই কথাটা একদম কান খাড়া করে শোনো। হ্যাঁ স্যার। তাহলে আশা করি তোমাকে আমি কিছু সাহায্য করতে পারবো। দেখো, আমি সাজিয়ে নেবো ফার্স্টেই লিখে নেবো 1 2 3 4, মানে এই বক্সটা। তাহলে হুম। 2 এর অপোজিটে কত হয়? 4, আমি জানি সব সময়, এখানে হ্যাঁ। দেখতে পাচ্ছি। আর 1-এর অপোজিট কত হবে? 3, মানে হুম। 2 মানে কত? পয়েন্ট। পয়েন্টের অপোজিট এটা কিছু নেই, সাদা, বাকি সব সাদা, এইগুলো সব সাদা। হুম। আর এর অপোজিট এটা, হ্যাঁ। তাহলে এক পাশটা এই আঁকছি, এক পাশটা যদি এটা আঁকি, এটা ডান দিকের, আর এটা এটা বাঁ দিকের, মানে ওদিকের দিকটা। এটা আমার ডান দিক, ওদিকেরটা বাঁ দিক। ডান দিকটা যদি নিচের দিকে যায় তাহলে এরম দেখতে হলো, ডান দিকের এদিকেরটা কালো, মানে এটা কালো, আর বাঁ দিকের এদিকটা কালো। এইটুকুনি বোঝা গেছে সবার, নাকি বোঝা যায়নি? স্যার ওটা কি 1 আর 3 হবে? স্যার ওটা তো এবার আমি বোঝাই, একটু বোঝাই। দেখো, এই পয়েন্টের কোন দিকে এটা আছে? কোন দিকে আছে? বাঁ দিক। বাঁ দিক আর ডান দিকে? এটা একটা বাঁ দিকে আছে, একটা ডান দিকে আছে। তাহলে আমি দেখলাম এই পয়েন্টের মাথার দিকে আছে, মানে পয়েন্টটাকে ডাইরেক্ট চোখ দিয়ে দেখলে এটা একটা ডান দিক হয়ে বাঁ দিক হয়ে যাচ্ছে না, তাই তো? পয়েন্টটাকে তুমি এরম ভাবে মানুষটা দাঁড়িয়ে আছো, এই ডান হাত, এই বাঁ হাত, এই দুটো পা, হুম। তাহলে উপরটা ডান দিক, তাহলে একটা দিক এরকম আছে, তাহলে এটা ঠিক আছে। উপরটা তো স্যার আর বাঁ দিক হচ্ছে। হ্যাঁ, বাঁ দিক, তাহলে এই তো বাঁ দিকে তো আছে, হুম। বাঁ দিকে আছে তো। হ্যাঁ। এবার দেখো, এই যে ছক্কাটা আছে, আমি বলেছিলাম একজন একজন অপোজিট, এদিকটা তুমি নাম দেখতে পাচ্ছ, তাহলে এদিকে সেই ছবিটা আছে। আর যে বিন্দুটা তো টাকের মাথায়, বিন্দুটা তো একদম মাথার উপর আছে, হ্যাঁ। বিন্দুটা কি হচ্ছে? নিচে চলে গেছে, তাহলে এটাও ঠিক আছে, হুম। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কোন ডিস্কটা নিয়ে গন্ডগোল হচ্ছে বলো, সেই ডিস্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। কোন ডিস্কটা? এই দুটো আশা করি বোঝা গেছে। দেখো, এই যে ডিস্ক একই রকম দেখতে, এইটাই, কোনো তফাৎ আছে কি? না। আর এই যে ডিস্কটা আছে, জাস্ট সাইড চেঞ্জ করেছে, কারণ এখন তোমার এদিকে আছে, সে এদিকে আছে, এখন তোমার এদিকে আছে, উল্টো দিকটা এটা, তাহলে সেম টু সেম করলেই হয়ে যাবে, বার হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো, এটা সব থেকে সোজা। এই আঁকাটা কিভাবে এঁকেছি একটু শেখাই, দেখো। আমাদের এই জায়গাটা কত হয়? 4টে ফেস হয় তো, হুম। এই লাইনে 4টে ফেস হয় তো। হ্যাঁ। ওরা কি করেছে, এই ওপরের ফেসটাকে, এই যে বড় যে ওপরের যে একটা ফেস হয়, সেটাকে অর্ধেক কেটে এইটুকুনি দিয়েছে, আর অর্ধেক নিচে দিয়েছে। দেখো, হুম। তাই 1 2 3 4 5, 5টা ফেস হয়ে গেছে। কারণ নিচের যে ফেসটা তৈরি হবে সেটা কেটে অর্ধেক অর্ধেক, তার মানে যে নিচের যখন এইটা দিকটা যখন এরাম আসে নিচের দিকে জুড়বে, আর এই পাশেরটা যখন এরাম ভাবে জুড়বে, তাহলে উপরে থাকবে মাইনাস,
আর নিচে থাকবে ডট। মানে কচ্ছপটা এই দিকের মতন দেখতে হবে, দেখো এই দিকটা যেমন দেখতে আছে, তাই না? দেখো মাইনাস ডটকে তুমি সোজাসুজি যদি মুখ এই দিকেই চোখটা দাও, মাইনাস ডটে যদি চোখটা দাও, তাহলে বলেছে তোমার ডান দিকে ডবল ডট আর বাঁ দিকে ফাঁকা, কিন্তু এদিকে দেখো তুমি এরম। এদিকে সাইনটা বুঝতে পারছি না স্যার। একটা তো ওই একে যেটা আছে, একটা তো সমান চিহ্ন আছে, তারপরে ডট। ওই সাইনটা বুঝতে পারছি না। এটা মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস, এটা ডবল ড্যাশ, আর মাঝে বক্স। তো তোমার শুধু এইটুকুনি মাথায় রাখো, এই যে দুটো দিকটা জুড়ে তো একটা বাক্স তৈরি হচ্ছে, তার হুম, ডান দিকে আছে সমান সমান চিহ্ন, কিন্তু দেখো এই যে চিহ্নটা তুমি এরম ভাবে চোখ দিয়ে দেখছো, তোমার বাঁ দিকে আছে সমান সমান চিহ্ন, তাহলে কি এটা হবে? বুঝতে পারছো কি? না, না, বুঝতে পারো এখানে তো ডটের, না, বুঝতে পেরেছি, এখানে তো ডটের ডান দিকে সমান চিহ্নটা আছে। হ্যাঁ, বাঁ দিকে পড়ে গেছে, হবে না। হুম, না। দেখো কমপক্ষে তিনটে ঘর, তুমি যেখান থেকে দেখো না, দেখো এই ঘরটাও রং করা কাটাকুটি, এই ঘরটা এই ঘরটা সব ঘরে দাগ আছে, কিন্তু এটা এমন একটা জায়গা দেখাচ্ছে তিনটেই ফাঁকা ঘর। এইটা এইটা এইটা, কখনো এই তিনটে ফাঁকা ঘর একসাথে দেখা যায় কি? না। মাথার উপর তো কমপক্ষে তাকে দেখতে হবে, দেখো এইটা মাথার উপর একটা, ও বাবা এত হয়ে গেছে আর। দেখো লুডোর ছক্কাটা যদি তৈরি করি, মাথার উপর নয় এই চারকোনা গোল থাকবে, আর নিচের দিকে এটা থাকবে, তাই তো? দুজনের মধ্যে কেউ একজন উপরে থাকবে, কিন্তু এখানে কেউ নেই, তাহলে এটাও হবে না। হ্যাঁ। উম, উম, উম। আচ্ছা আমার না একটু ভুল হয়ে গেছে বোঝানো। দেখো এটা একটু মুছছি, ভুল বোঝানো কেন হয়েছে বলছি। এই যে আগে চিত্রটা বোঝার চেষ্টা করো, এই যেটা আছে এর রেসপেক্টে এটা ডান দিকে এটা বাঁ দিকে, হ্যাঁ। তাই তো? হুম। এবার এই যেটা আছে মানে অপোজিট দিকে এইটা আছে, এবার হ্যাঁ। তুমি এদিক দিয়ে চোখ দাও, তাহলে এর এটা ডান দিকে আছে মানে ঠিকই আছে, কারণ এই পিছনেরটা তো উপরে চলে এসছে না। যদি এর ডান দিকে হয় তাহলে এটা তো নিচে, নিচের তাহলে বাঁ দিকে হবে, উল্টে যায় তো। এইখানটা একবার হুম? বলুন স্যার। ধরো আমি উপরে আর নিচে, লুডোর ছক্কার উপরে আর নিচে, ঠিক আছে, হুম, আমি উপর থেকে নিচের দিকে মুখ করে আছি, আর তুমি ঠিক আমার নিচের দিকে আছো আমার দিকে মুখ করে, হুম। তাহলে আমার ডান হাত যেটা, তোমার সেটা বাঁ হাত হবে না ডান হাত হবে? আপনার যেটা ডান হাত সেটা আমার বাঁ হাত হবে। ব্যাস, তাহলে এই যে ছকটা তার ডান দিকে এটা আছে, মানে এবার কি হয়ে যাবে, এইটা তো নিচে, তাহলে এর বাঁ দিকে, দেখো এর বাঁ দিকে আছে, তার মানে এটা ঠিক আছে। হুম। হ্যাঁ। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? হুম। এবার এই যে ছকটা আঁকা আছে, এটা তো হচ্ছে না, এটা তো ধরতেই পেরেছো এটা তো হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ। এবার এটা তো হয়ে গেছে, দেখো এটা কি করে হয়ে গেছে, দেখো এই যে ছকটা, এটা তো ভুল হবে, কারণ বক্সের তো ডান দিকে, মানে এই বাঁ দিকে সমান চিহ্নটা এখানে তো ডান দিকে পড়েছে।
না, দেখো বক্সটা তো এদিকে আছে, তো বক্সটা তো এদিকে আছে। হুম হুম। হুম বক্সটা ঘুরছে, এরকম ভাবে ঘুরছে। তাহলে তুমি এরম ভাবে দাঁড়ালে, এরম ভাবে ঘুরছে, দেখো, তার মানে তোমার ছবিটা এরকম ভাবে হবে। ডিস্কটা এরকম ভাবে ঘুরছে, তাহলে তুমি এরম ভাবে দাঁড়ালে, এই হুম তাহলে এটা ডান দিক ঠিকই আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর যে চার, চারটা একবার ইমাজিন করো, তাহলে এখানে কোনগুলো হলো? এক দুইটা দুই হলো না, না। এক হলো, তিন হলো, আর চারটা কি হবে? দিদা কিছু বোঝা যাচ্ছে না, চুপ করে আছো তুমি। দীপশি, চারটা কি হবে? চারেরটা তো হবে না স্যার বলেই আমি মনে তো হচ্ছে। আমি বুঝতে পারছি। ঠিক আছে। চারেরটা হবে না। হবে না, হবে না, একটু ভালো করে ভেবে বলো। হবে না, মানে এদিকে তো কোনো এক্সট্রা সাইন কিছু দেখাই যাচ্ছে না। হয়। স্যার চারেরটা হবে না। হবে না, হবে না। হবে না বলেই হবে তো না মনে তো। হচ্ছে। আমি যদি বলি হবে, তুমি এই কোণ থেকে দেখো, এটা স্যার যে, আপনার কথা খুব স্লো হয়ে গেল, মানে খুব কম। এবার শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হুম, এবার ঠিক আছে। এই কোণটা দিয়ে দেখো, এই কোণটা দিয়ে দেখলে দেখবে এটা মাথার উপরে আছে, এই সরি, এই জায়গাটা মাথার উপরে আছে, আর দুদিকটা সাদা না? এই দুদিকটা সাদা তো? এই কি বলে, এই বক্সের দুটো দিক বলছেন? হ্যাঁ, এই কোণটা দিয়ে দেখো, এই কোণটা দিয়ে দেখো, এই কোণটা দিয়ে চোখ রাখলে এটা একটা দিয়ে এই দুটো দিক সাদা, দেখো, হুম। হ্যাঁ। তাহলে এটা হবে। একটু গুলিয়ে যাচ্ছে না? স্যার আমার ইমাজিনেশনটা যতক্ষণ না করতে পারছি, এই জিনিসগুলো আমার মাথাতে মানে গুলিয়েই যাচ্ছে বারবার। আচ্ছা, আমি একটা কথা বলি তাহলে, এখন তো সবই আছে না, কি করবো তাহলে আমি? আচ্ছা, 20টা করো দেখি, এটা করো দেখি। এটা সোজা আছে, করো দেখি। একটু বেশি টাইম নিয়ে ফেলছো, এটা কিন্তু খুবই সোজা আছে, এত কঠিন করে ভাবার কিছু নেই। হ্যাঁ স্যার, দেখছি দেখছি স্যার দেখছি। এক। এক। মঞ্জিতা, তুমি আমার কথাগুলো ভুলে গেছো, যারা এই স্টকের, এই স্টকের বাইরে যারা থাকে, তারা দুজন দুজনের অপোজিট হয়। তাহলে এদিকে 5 আছে, আর এদিকে কত আছে? স্যার, আমি না না আমি 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 ভুল দেখছি আসলে, আমি ছয়েরটাকে পাঁচ দেখছিলাম, সরি। তিন। ঠিক তিন আছে। হবে স্যার, তাহলে পাঁচটা তিন হবে স্যার, আমার মাথায় ছিল স্যার, আমি ওটাকে ছয়টাকে পাঁচ দেখছিলাম। আচ্ছা, আমি একটা কথা বলছি, আমি আজ যে কটা ক্লাস করেছি তোমাদের জানি না কি ভাবে হতে পারে, নতুন, হ্যাঁ হতে পারে, অসুবিধা হচ্ছে, হবেই হবে, অসুবিধা হতেই হয়, কারণ এই যে জায়গাটা সত্যি একটু ইমাজিনেশন করতে অসুবিধা হয়। টাইপ আমি আজ তুলেছি, সে কটা টাইপ কিন্তু সবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাইপ। তো আমার মনে হয় আজকে যতটুকু ক্লাস হয়েছে সেই রেকর্ডেড ক্লাসটা তোমরা একটু বারবার দেখো। দীপশি, তুমি বারবার কাগজ হ্যাঁ ফোল্ডিং স্যার। দেখো, যে ক্লাসগুলো যেটা করিয়েছি বারবার সেটা ছটা যদি বুঝতে পারো,
যেমন মঞ্জিতার বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ মঞ্জিতা লজিকটা ধরতে পেরেছে। এবার আমি একটা কথা বলছি, লজিক আমি তোমাকে ধরিয়ে দেবো, কিন্তু লজিকটা নিজের মতে আত্মস্থ করতে হবে। মঞ্জিতা যেমন আমার হ্যাঁ স্যার। বোঝানোটা ধরে নিয়েছে, নিয়ে নিজে থেকে সাজিয়ে নিয়েছে যে আমি এরকম ভাবে ধরবো। ওর হ্যাঁ স্যার পয়েন্ট অফ আমি ভিউজটা ওর মতন সাজিয়ে নিয়েছে। আমি ওকে দেখিয়েছি, দেখো তোমার এটা সমুদ্র, ও কি করে এনজয় করবে সেটা ও ঠিক করে নিয়েছে। ঠিক সেরকম আমি তোমাকে এটার থিওরিটা বুঝিয়েছি, পয়েন্ট অফ ভিউজটা তুমি নিজে থেকে সাজিয়ে নাও যে আমি এইভাবে বুঝলে আমার সুবিধা হচ্ছে। একটু সাজিয়ে নাও, কারণ এটা পুরোপুরি ইমাজিনেশনের উপরে। এখানে হ্যাঁ স্যার আমি ওই ক্যালকুলেশন করার মতন কিছু নেই, তুমি যত আমি ক্যালকুলেট হ্যাঁ করতে যাবে এখানে তত বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো হ্যাঁ স্যার আমি কোশ্চেনগুলো। মানে আমি জিনিসটা আমি বারবার দেখে আমি চেষ্টা করছি স্যার। ওকে, তাহলে আর একটা আমি প্রেশার ক্রিয়েট করে ট্রাই করার চেষ্টা করছি। এটা কি হবে বলো দেখি, দুজনেই। স্যার 2। দুই, তাই? 2 নাহলে 1 স্যার। 1 মিনিট স্যার। স্যার ওটা তো ওপরে যেটা সাইডেরটা আছে তাহলে এটা অপোজিট হবে। হুম হুম। হ্যাঁ তাহলে ওটা অপোজিট মানে 2 দেখাচ্ছে। দুই অপোজিট হচ্ছে না, পাশাপাশি আছে দেখো। ওটা সাইডে আছে না, ও হ্যাঁ, ওটা তাহলে 1 হবে স্যার। একদম চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে। হ্যাঁ 1 হবে স্যার। হুম। এক হবেই, হুম। দুই হবে না, তিন হবে না, এবার স্যার চারটা আমি হবে 1 কিনা। বলেছি স্যার। এবার চারটা হবে কিনা সেটা বুঝবো কি করে? চারটাও তো দেখো একটা সাইডে আছে। হ্যাঁ তো স্যার এটা 4টা হবে না, কারণ ওর তো অপোজিট সাইডে তো ওটা তো হুম, হবে না স্যার। হুম, সেটা তো আমিও জানি হবে না, কিন্তু কেন হবে না? কেন স্যার ডটের ওপরে কি সাদা অংশ আছে? মানে ডট ওপরে যদি থাকে তাহলে দেখো, সাদা অংশটা তো আমি সাইডে তোমাকে আছে। আমি তো জাস্ট তোমাকে এইটুকুনি বোঝাচ্ছি কেন হবে না, জাস্ট আইডিয়াটা এইটুকুনিতে করো। এই তিনটে ছক নিয়ে করো। যদি এইটা এরকম হয়, তার নিচে যেটা শুয়ে পড়েছে সেটা তাহলে এইটা সাদা। হুম, হ্যাঁ তার পাশে হ্যাঁ এরকম ভাবে তো ওই বক্সের কাগজটা আছে, তাহলে হ্যাঁ সেটা এরকম তুলে দিলে এরকম দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে যদি ওটাও এরকম নিচের তুলে দিই, অংশটা তো তাহলে হবে সব এইটা সাদা আর এদিকটা কালার, কালো। তাই হ্যাঁ না? এটা কি আছে, একসাথে লেগে আছে না? হ্যাঁ একসাথে লেগে আছে। মানে এই দিকটা সাদা হবে, তারপরে কালার হবে, দেখতে এরকম হবে, তাই তো? হুম হুম হুম। তারপর এখানে চারকোনা হবে, কিন্তু এখানে কি হয়েছে, লেগে আছে। হ্যাঁ মঞ্জিদা, তুমি এই যে স্যার যদি রেকর্ডিংটা দেয় না, তুমি বারবার এটাকে ঝালাই দাও। দীপশি, তুমি বারবার ঝালাই দাও, যতটুকু বুঝতে পেরেছো, বা আচ্ছা সেটাকে আর স্যার একটু। আমার একটু প্রবলেম হচ্ছে, আমি না ওই স্কোয়ারটা ভেবেছিলাম এই সাইড, আমি একটু ধরতে একটু আমি অসুবিধা হচ্ছে। আগের দিনই বলেছি এটা পুরোপুরি ধরার উপর ডিপেন্ড করছে, একটু টাফ আছে, আমি আগের দিনই বলে দিয়েছি। এটা তোমাদের কোনো ফেলিওর নয়, বরং এটা যদি তোমরা করতে পারো তোমরা আরো 10 জনের থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। এইটা ব্যাংক, এসএসসি, সিজিএল, হ্যাঁ এখন একটা ফর্ম বার হয়েছে, সব থেকে কম টাকায় বার হয়েছে, 100 টাকায়। ঠিক আছে? সিজিএল, সিজিএল না, কিসের একটা ফর্ম বার হয়েছে, সিজিএল মনে হয় যত সম্ভব, এসএসসি সরি, এসএসসির একটা বার হয়েছে, স্কুল সার্ভিস কমিশন না, ঠিক আছে, ওটা নয়, এসএসসি স্যার একটা সেন্ট্রালের বার হয়েছে, 100 টাকা করে ফর্ম। তোমরা সেই ফর্মটা ফিল আপ করতে পারো, 100 টাকাটা কোনো ব্যাপার নয়। মানে সত্যি ওরম ভাবে বলা ঠিক নয়, কারণ 100 টাকাটা কোনো ব্যাপার নয়, মানে একো সব পরীক্ষা সিটেড, যারা বিএড করছো তারা লাইফে সিটেড এর পরীক্ষা দেবে, সেখানে 1400 টাকা ফর্ম ফিল আপ। কোনো ব্যাংকিং সেক্টরে গিয়ে পরীক্ষা দিতে গেলে কমপক্ষে 700 থেকে 800 টাকা করে ফর্ম ফিল আপ, সেখানে 100 টাকার ফর্ম ফিল আপ, মানে সেটা তুলনামূলকভাবে অনেক কম।
এছাড়া হ্যাঁ স্যার। ক্যাটাগরি ওয়াইজ অ্যান্ড কিছু কিছু জায়গায় মেয়েদের তোমাদের হয়তো পুরো ফ্রিতে আছে, মহিলাদের পুরো ফ্রি থাকে। তো তোমাদের হয়তো ফ্রি আছে, তোমরা একবার ফর্মটা ফিল আপটা করে দাও। কারণ সেখানে গেলে তোমাদের এখানে অভিজ্ঞতা, আমি বলেছি বারবার, অধিকাংশ টাকা দিয়ে মানে 1,500 টাকার ফর্ম ফিল আপ করতে গিয়ে অভিজ্ঞতা দেখাবার কোনো শেখার কোনো দরকার নেই, কারণ অনেক টাকা সেখানে চলে যাবে। তার থেকে এই 100-200 টাকার যেগুলো ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো গিয়ে দেখো না নিজে তো কতটা প্রিপারেশন আছে। স্যার আমার মনে ওয়েবসাইটটা হয় তোমাদের বলো। ওয়েবসাইটটা কি ওই যেটা বলছিলেন এসএসসি? আমি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। আমি কালকে রাতে দেখছিলাম, এই সময় একদম পুরো আউট অফ মেমোরি হয়ে গেছে। আমি তোমাকে আজ এই ক্লাসটা শেষ হওয়ার পর আমি একটু দেখে তোমাদেরকে পাঠিয়ে দেবো, বা স্যারও ঠিক আছে। পাঠিয়ে দেবেন। স্যারও এদিক থেকে যথেষ্ট চড়ু বড়ু মানে চলিয়ে আছেন তো। চেষ্টা, স্যার যদি না পাঠিয়ে দেন আমি তোমাদেরকে ক্লাসটা শেষ হওয়ার পরে কিছুক্ষণ টাইম দিয়ে আমি একটু ফ্রি হয়ে নেবো। ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি এই রিজনিং ক্লাসগুলো না অনেকটা বোঝাতে হয়, তো অনেক রকম ভাবে তোমাদের মানে আমি একটা ইমাজিনেশন করছি, তুমি কিভাবে ইমাজিনেশন করছো সেই লাইফে সেইটাই গিয়ে সমস্যা হয়ে বোঝাতে হয় তো। আপনি ব্যাপারটা বোঝাচ্ছেন, আমি আমি সেই মতন ভাবে ইমাজিনেশন করতে পারছি না। মানে এই যে বলছেন ফোল্ড করছে, কোন সাইডটা কিভাবে ফোল্ড করছে, এইগুলোতেই আমি পুরো গুলিয়ে যাচ্ছি, এর জন্য আমি একদম জিনিসটা ধরতে পারছি না। আচ্ছা, তোমার জন্য আমি একটা হোমওয়ার্ক লিখছি দীপশু। হ্যাঁ স্যার। একটা কাগজকে এরকম সোজা স্লিপ আকারে ভাঙবে, কাটবে স্লিপ আকারে, মানে খাতার পেজকে মাথা থেকে নিচে পর্যন্ত একটা ভাঁজ করলে যেমন হচ্ছে সেই যে ফর্দ তৈরি হয় না, ফর্দ, হুম। সেই ফর্দ আকারে ভাঙবে, হ্যাঁ। কাটবে, সমান 4টে টুকরোকে ভাগ করবে, 1 2 3 4 লিখবে। আর এগুলোকে ভাঁজ করবে, ভাঁজ মানে যেমন ফোল্ড করে, জানো তো, ফোল্ড করবে, করে হুম। একটা বক্স ফর্ম করবে, একটা দেখবে চারকোনা বক্স হবে, লুডোর ছক্কার মতন দেখতে হবে, যার দুপাশ ফাঁকা হবে। তুমি একটু ওটা ইমাজিনেশন করে আসবে তো পরের ক্লাসে, স্যার যে এইটা যদি আরেকবার বলুন স্যার এইখানটা। এ বাবা, শোনো, হুম। খাতার উপর থেকে নিচে পর্যন্ত এরকম একটা স্লিপ আকারে ভাঙলে, কাটলে, হুম। হুম। তাকে 4টে ভাগে ভাগ করলে, 1 আচ্ছা। 2 3 4 বলে লিখবে। এবার এই জায়গাতে ভাঁজ করবে, ভাঁজ করে মানে ফোল্ড, কি করে এঁকে বোঝাবো, ওটা ফোল্ড মানে এবারে চেপে মানে যেমন হয় না। মানে আপনি যেইগুলো বললেন সেই মতন জিনিসটাকে ফোল্ড করব। হ্যাঁ, এই জায়গাটা একটা ভাঁজ, এই দিক থেকে একটা ভাঁজ, এখানটা একটা ভাঁজ, মানে ভাঁজ ভাঁজ, অনলি ভাঁজ হুম। করে একটা লুডোর ছক্কা বা লুডোর ছক্কার মতন একটা করার চেষ্টা করো, যার দুপাশ ফাঁকা হবে, যেহেতু এপারে কিছু দিইনি আর এপারে কিছু দিইনি, দুপাশ ফাঁকা হবে। ঠিক আছে, আচ্ছা স্যার। সেইটা একটু বাড়িতে ইমাজিনেশন করে নেবে, নিলে পরের ব্যাচ আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হবে। কি মঞ্জুদা, ঠিক বলছি? হ্যাঁ স্যার। আজ ক্লাসটা এই পর্যন্ত কুইট করলাম, মানে এতটা মানে আপনার সাউন্ড খুব স্লো। হ্যালো। খুব আস্তে হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, বলছি আজকের ক্লাসে তাহলে এই পর্যন্ত কুইট করলাম, ঠিক আছে? তোমরা হ্যাঁ যেগুলো স্যার। করিয়েছি সেগুলোকে একটু ভালো করে চেক করে নাও, দেখে নাও। ওকে স্যার। আর এইটাকেই বার